আজকে সকাল থেকে দুই তিনজন আমারে ঘুমাইতেও দেয় না, খাইতেও দেয় না, গোসল করতে দেয় না। সকাল থেকে তারা বের হবে, ভালো লাগছে। তারা শুধু বের হবে বের হবে বের হবে। বের হইতে হইতে এই বিকাল 4টা বাজে ফেলছে। এখন বাইরে বের হয়ে আবহাওয়ার যে পরিস্থিতি দেখতেছি, তাতে তো মনে হচ্ছে না যে শুকনো অবস্থায় বাসায় ফেরার কোনো সুযোগ আছে। অলরেডি এক জায়গায় 10 মিনিট 20 মিনিট অলরেডি এক জায়গায় বসে রয়েছি। এখন অনেকক্ষণ বসে থাকার পরে দেখলাম যে বৃষ্টি তো কমে না খুব একটা, এখনো বৃষ্টি পড়তেছে ঘুরি ঘুরি। তার মধ্যেই বের হইলাম। কি করবো, ছুটির দিন, ঘরেও বসে থাকা যায় না একা একা। চিন্তা করলাম যে একটু হালকা একটু বেড়ায় আসি। এখন যত উপরে উঠতেছি বৃষ্টির পরিমাণ ততটা কমতেছে। এখন আসলে উপরে উঠতে উঠতে আসলে কতটুকু উপরে উঠবো, উপরে উঠতে উঠতে তো মনে হচ্ছে যে অলরেডি মেঘের উপরে চলে যেতেছে। দেখা যাক আর কত উপরে উঠলে বৃষ্টির পরিমাণটা একটু কম হয়, তাহলে উপরে উঠিয়ে যাচ্ছি কন্টিনিউ। অনেক ভাইরা যে ট্যুরের থেকে এসে, তারা অনেকে কক্সবাজার থেকে ঢুকে এদিক থেকে আসে। সামনের গাড়িগুলো খুবই ইফটিজার, মোটর সাইকেল গুলো তো ভালো, সামনের গাড়িগুলো হলো ইফটিজার এই রাস্তায়। এই যে বড় ভাইরা যাচ্ছে আর অনেকগুলো। উপরে উঠতে উঠতে বলছিলাম যে উপরে উঠতে তো কই চলে যাওয়া যায়, উপরে উঠতে উঠতে মেঘের মধ্যে চলে আসছে আজকে আবার। এই যে সামনে কিছু দেখা যাচ্ছে না, ওদিকে কিছু দেখা যাচ্ছে না। বৃষ্টি নাই কিন্তু ভাইরা রেইনকোট পরে ঘুরতেছে। যেমন আমরা সামনে আমাদের একজন যাচ্ছে গেঞ্জি পরা, আমি গেঞ্জি পরা, রেইনকোট পরা যাইতেছে। বৃষ্টি পুষ্ট একটা ছাগল, সুন্দর একটা মাছ আছে। আমার খুব পছন্দের একটা জায়গা, ভিউ পয়েন্ট, একটা গাছ আছে, একটা ভিউ পয়েন্ট। মেঘ তাবড়া তাবড়ায় মেঘ চলে আসছে, আমরা আজকে মেঘের তাবড়াবো। তাবড়া তাবড়ায় মেঘ চলে আসছে একটা গায়ের মধ্যে। একটাই রাস্তা। আল্লাহ, যেখানে যাচ্ছিলাম আবহাওয়ার কারণে যাওয়া বন্ধ করে দিলাম। কারণ কি, গিয়ে কি দেখবো, সবখানে এরকম, কিছুই দেখা যায় না, শুধু মেঘ আর মেঘ। তো ওই কারণে আবার বাসা থেকে ফেরত যাবো ইনশাল্লাহ। আপনি দাঁড়াবেন না। সামনে কিছুই দেখা যায় না। মোটর সাইকেল বা গাড়ি চালাচ্ছে তারা হেডলাইট অন করে তাদের গাড়ি চালাচ্ছে। যেতে যেতে আমরা একটি সুন্দর জায়গা পেয়ে যাই, যেখানে আমরা কিছুক্ষণ দাঁড়াই। আমার ট্যুরের সাথে যারা ছিল, আমি সহ আরো 3 জন, তারা এখানটাতে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ কিছু ছবি এবং ভিডিও গ্রহণ করি, যেটা আসলে খুবই সুন্দর একটি জায়গা এবং দেখতে খুবই সুন্দর। হ্যালো গাইস, সময় আসা লাগবে। স্যার, স্যার হাই দিয়ে দেন। হাই। সেই ওইধার সেই বেড়া।
যেতে যেতে হঠাৎ একটি ট্যুর গ্রুপের সাথে দেখা, তারা এখানে আসলে দাঁড়িয়ে রেস্ট নিচ্ছিল। যেতে যেতে একটি বিষয় বলে রাখি, বর্তমানে বান্দরবনে বর্ষাকাল চলছে। যদিও সারা বাংলাদেশেই বর্ষাকাল, তবে বান্দরবনে একটু বেশি বর্ষাকাল চলছে মনে হয়। সারা দিন রাত 24 ঘন্টার মতো প্রায় বৃষ্টিপাত হচ্ছে। এর মধ্যে সব থেকে মজার বিষয় হচ্ছে, যেহেতু এখানটা পাহাড়ি এলাকা, সেহেতু এখানে প্রায় প্রতিদিনই এরকম মেঘের দৃশ্য দেখা যাচ্ছে। বান্দরবনে বেশ কিছু জায়গা সরকার এখন উন্মুক্ত করে দিয়েছে, তার মধ্যে বগাল এক অন্যতম। এছাড়াও থানচিতে তিন্দু পর্যন্ত ওপেন করে দিয়েছে, যেখানে এখন সবাই যেতে পারছে। ফেরার পথে শৈলকুপাতে একটু দাঁড়াই আমরা, যদিও এখানে রাত হয়ে গিয়েছিল, দেখার মতো তেমন কিছুই ছিল না। তারপর আমরা যে পরিমাণ পানির গর্জন শুনছিলাম, সেই পানির গর্জনটি দেখার জন্য এখানে নিচে নেমেছিলাম। নিচে নেমে একটু পা ভিজিয়েছিলাম, যেহেতু পানি অনেক ঠান্ডা ছিল। আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, হয়তো আবার দেখা হবে বান্দরবনে বা বান্দরবনের অন্য কোনো জায়গা নিয়ে ভিডিওতে। ঠান্ডা, পানি ঠান্ডা।